ভীষণ সুস্বাদু একটি তরকারি রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তার জন্য এখানে দেখো শিম, বটবটি, কুমড়ো, আলু, বেগুন চাইলে বেগুনও দিতে পারো। সবজিগুলো আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এক্ষেত্রে বেগুন তো অবশ্যই অ্যাড করতে পারো, আর শুধু কুমড়ো আলু বেগুন দিয়েও করতে পারো, বা শুধু আলু দিয়েও করতে পারো, বা শুধু আলু বেগুন দিয়েও করতে পারো। তো এখানে সবজিগুলো কেটে নিয়েছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি, দুটো চেরা কাঁচা লঙ্কা। আর এই প্রিপারেশনটি আজকে আমি করব বোয়াল মাছের মুড়ো দিয়ে। আমরা জেনারেলি জানি বোয়াল মাছের মুড়ো শুধু শুধু খাওয়া যায় না, শক্ত, কারণ তার মধ্যে কোনো টেস্ট থাকে না, বা যেটা আমরা রুই মাছ কাতলা মাছের মুড়োতে পাই সেরকম কোনো ব্যাপার থাকে না। তো এই প্রিপারেশনটি স্পেশালি বোয়াল মাছ আর মাছের মুড়ো দিয়ে তৈরি করা হয়। একদম মশলা কিছুই লাগে না। আর দেখো এখানে বোয়াল মাছের মুড়োটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এইবার চলো রান্নাটা শুরু করি। কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিলাম তেল। এই তরকারিটা গরম ভাতের সাথে বা ডালের সাথে, ডাল দিয়ে মেখে এই তরকারি মুখে দিয়ে দিয়ে খেতে অসাধারণ লাগে। বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। মুড়োটা লাল করে ভেজে নিয়েছি, এইবার মুড়োটা আমি তুলে নেব। এইবার কড়াইতে যেটুকু তেল আছে তার মধ্যে আমি দিয়ে দেব প্রথমে দুটো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই যে যার পছন্দ অনুযায়ী দেবেন। এখানে সবজির পরিমাণ হলো 200 গ্রাম সবজি, মানে সমস্ত সবজি মিলিয়ে 200 গ্রাম হবে। এইবার দিয়ে দেব 1/4 টিস্পুন কালো জিরে। এইবারে যে পেঁয়াজ কুচিটা আমি করে রেখেছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। দিয়ে আমি হাই হিটে 1 মিনিটের মতো পেঁয়াজটাকে ফ্রাই করব। 1 মিনিটের বেশি কিন্তু আমি পেঁয়াজটাকে ফ্রাই করব না। 1 মিনিট হয়ে গেছে, এইবারে সবজিটা আমি দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। কোনো রকম মশলাই কিন্তু আর এতে আমি অ্যাড করব না। এইবার মিডিয়াম হিটে রেখে 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে সবজিটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। 3 থেকে 4 মিনিট সবজিটা ভেজে নেওয়ার পর আমি ভেজে রাখা মুড়োটা দিয়ে দিলাম। বাটিতে 1 পিস আলু ছিল সাথে, সেটাও দিয়ে দিলাম। এইবারে মুড়োর সাথে সবজি দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিট একটু ভাজা ভাজা করে দেব। মুড়োটা দিয়ে যেই একটু ভাজা ভাজা করে নিয়েছি, এইবারে মুড়োটাকে একটু এইভাবে ভেঙে চুড়ে নেব। তারপরে এটাকে আমি ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব। এইবারে আবার এটাকে আমি ঢাকা দিয়ে লো হিটে আরও 3 থেকে 4 মিনিট রান্না করব। আরও 4 মিনিট ভেজে নেওয়ার পর সামান্য জল আমি অ্যাড করলাম। এটা অ্যাড করার কারণ যে মুড়োর কাঁটাগুলো আছে সেটা একটু সিদ্ধ হওয়ার জন্য এই সামান্য জলটা আমি অ্যাড করলাম। করে ঢাকা দিয়ে একদম লো হিটে রেখে আরও 4 মিনিটের মতো এটা আমি, তো এইবারে আমি ঢাকনাটা খুলে নেব। খুলে নিয়ে এইবারে দিয়ে দিলাম চিনি, 1/4 টিস্পুন চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমার বোয়াল মাছের মুড়ো দিয়ে চচ্চড়ি, যেটা ডালের পাতে অসাধারণ লাগে গরম ভাতের সাথে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো সেটা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন।